সমবেত ভক্তমণ্ডলী, সমাগতা মাতৃমণ্ডলী, অনন্ত কোটি সদ্গুরু বৈষ্ণব, সকলের চরণে জানাই আমার এই রাম নারায়ণ রামায়ণ সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম বাবা। তাহলে আজ এই রায়পুর গ্রামে যে আমরা এসেছি মা, আজ আসতে পেরে নিজেকে বড় কৃতার্থ মনে করি। তবে মাগো, আপনাদের কাছে আমার বিনম্র নিবেদন, এই রাম নামের আসরে বসে কেউ চিৎকার করবেন না, কারণ মন দিয়ে শ্রবণ করতে হয়। তার নাম শ্রবণেই জীবের মঙ্গল হয় বাবা। তো যাই হোক, আমরা এই তিনজন যে আছি বাবা রাম নারায়ণ রামায়ণ সম্প্রদায়ে, আপনারা সকলে তো আমাদেরকে দেখেন, তাই আমরা তিনজন কিন্তু বাবা দৃষ্টিহীন। জন্মাবধি কোনদিন পৃথিবীর আলো দর্শন করিনি গো। যিনি আমার ধর্ম বাজাচ্ছেন তিনিও দৃষ্টিহীন, যিনি আমার ডাইনে যে অর্গেন বাজাচ্ছেন তিনিও দৃষ্টিহীন, আর আমিও তো বাবা সেই নিতাই নিতাই আমিও দৃষ্টিহীন। তাই বাবা আপনাদের দয়ার উপর এবং চরণধুলির উপর ভরসা করি। কেন জানেন? আচ্ছা, যে ভারতবর্ষে আমরা বাস করি, বিচার করবেন বাবা। বারবার পরীক্ষিত মহারাজকে বলেছেন, মহারাজ বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, যদি ভক্তি সঙ্গে থাকে তাহলে বিচার করতে পারবে। তাহলে বিচার করতে পারবে। তাহলে বলি হচ্ছে বিচার করিয়া মানে ভক্তি ও আস্বাদনে, যে ভারতবর্ষে আমরা বাস করি, এই ভারত ভূমি পাপের ভূমি না পূর্ণ ভূমি গো। এই ভারতবর্ষ হলো পূর্ণ ভূমি, ভারতবর্ষ হলো পূর্ণ ভূমি। আচ্ছা বাবা, হরে কৃষ্ণ, মায়েরা গল্প করবেন না, একটু কম করুন। সংসার তো অনেক গল্প আমরা করি মা, কিন্তু দুঃখের বিষয় এটাই যে ভগবানের গল্প আমরা কেউ করি না। তাহলে ভারত ভূমি হলো পূর্ণ ভূমি। আগো তাহলে আমেরিকা, রাশিয়া, সুইজারল্যান্ড, লন্ডন এগুলো পূর্ণ ভূমি হলো না, ভারতবর্ষ হলো কেন? সেখানে এখনো দেখা যায় বাবা, যদি কারো ভক্তি থাকে, এখানে মাটির প্রতিমাও মাটির প্রতিমাও কথা বলে। কি বাবা, আজ তারা পিঠে গেলে তার প্রমাণ পাওয়া যায়। তারা মাটির প্রতিমাও কথা এখানে বলে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এদেশের মাটিকে সে প্রণাম করে বলে গেলেন, কি বলছে, ও আমার দেশের মাটি, তোমার করেছি তার মাথা।
আপনারা করাচ্ছেন। তো রামায়ণ কি জিনিস বাবা? রামায়ণ কি জিনিস? এইটা বারবার করে বিচার করতে কি আপনার কীর্তন হয় রামায়ণ হয়, কিন্তু রামায়ণ আর কীর্তনের মধ্যে কি পার্থক্য আছে? কি যে কুমার রতন যাহা বর্ণনা দিত তাহাই কীর্তন। তাহাই কীর্তন বলা। আর রামায়ণ কি? রাম চরিত্র বর্ণনার নাম হলো রামায়ণ। তাই পার্বতী বলি, পার্বতী রে রাম আরাম মুনি মনোরমে সহস্রাভি নাম সুমরু পুরাণে। ওরে পার্বতী, এক সহস্রবার বিষ্ণু নাম স্মরণ করলে যা ফল পাওয়া যায়, একবার রাম নাম করলে ফল পাওয়া যায়, ফল পাওয়া যায়। বলে রাম নামে প্রকাশ করবো, আমি সবাই করব। ভক্তিমতী মায়েরা শ্রীরামকে অন্তরাতে পঞ্চমুখ ধারণ করে রাম নাম করেন। ভাই কি বলছে? অমলার সিংহাই বলে রাম নাম বলে হরি বলে সিংহাই বলে রাম ভোলার সিংহাই বলে রাম বলে বলে হরি সিংহাই বলে রাম বলে বলে হরি। রাম নামে শ্রোতা হলেন মা পার্বতী, বক্তা হলেন মা। ভক্তগণ ভক্তিমতী মায়েরা, রামচন্দ্র তিনি কেমন? তিনি হলেন পূর্ণ ব্রহ্ম সনাতন, গোলকনাথ গোলক বিহারী হরি। এক অংশে চারি অংশ জন্মগ্রহণ করেছিলেন অযোধ্যা। বিশ্বামিত্রের সঙ্গে দশমন্ত্রে রমণ করে হরিকান তারকা রাক্ষসীকে নিধন করলেন। যাদবীর ঘাটে কাষ্টের তরি স্বপ্ন করে মারিচ সুবলকে জয় করে গৌতমের পত্নী অহল্যাকে প্রাসাদ থেকে মানবী করে তিনি এলেন মিথিলা। মিথিলায় এসে হরের ধনু ভঙ্গ করলেন, ভঙ্গ করলে এলো কোথায়? এমন সময় পিতৃ সত্য পালনার্থে রাম 14 বৎসরের জন্য এলেন বনবাসে। তাহলে মাগো রামচন্দ্র যখন বনবাসে এলেন, রামের জানকী হরণ করলেন লঙ্কা গেল। লঙ্কায় সবিচার যুদ্ধ করলেন। আজ রাক্ষস গণের সঙ্গে মহাভারত। তাহলে কোন কাণ্ডের গান বাবা? লঙ্কা কাণ্ডে। তাই ভক্ত
দেখলে ভগবানের কথা মনে হয়। আজকাল পালা কি? আজকাল পালা হচ্ছে ভক্ত ভগবানের মিলন এবং বিভীষণের পুত্র তরুণী সেন বর। রামায়ণে কি পাই বাবা? একটা হলো অন্তর জগৎ, একটা হলো অন্তর জগৎ, আর একটা হলো বহির জগৎ। একটা হলো বহির জগৎ। ও মায়েরা বুঝতে পারছো তো? অন্তর জগৎ মানে অন্তরের অন্তঃস্থল থেকে যে কথাটা আসে, আর বহিরঙ্গ, বহিরঙ্গ মানে যেটা আমাদের সাংসারিক কথা। তাই রাবণ নিরালয় বসে বসে, রাবণ নিরালয় বসে বসে, আচ্ছা 1,00,000 পুত্র সবাই এক এক করে চলে গেল। এই হতভাগা রাবণ আর কতদিন থাকবে প্রভু? এই হতভাগা রাবণ কৃপা করো। জানো প্রভু, ইয়ার যে আমি পারি না। নিরালয় বসে বসে ভগবানের জন্য চোখের জল ফেলছে আর কাঁদছে বাবা আজকে।
উল্লসিত ভাব থাকে, যিনি ঈশ্বরকে অন্তরের অন্তঃস্থল থেকে যদি চান, ঈশ্বর তাকে কৃপা করে বাবা। এটা অন্তরঙ্গের কথা, আর বহিরঙ্গে বলছে না। 1 লক্ষ পুত্র মোর সরক্ষণাতে এক এক করে সব চলে গেল, বংশে দিতে রইল রাখবাতি। আজ আমি অনেক মনে করল, আজ দেখিব সেই জোটাধারী ভিখারি হবে না। যুদ্ধে যাবার জন্য উদ্যত হবে। চলো দামা বাজিয়ে দাও প্রহরী। বাজিয়েছে না आज আমি নাই ছড়ে বসে গ্রামে ওরে জোটাধারী ভিখারি, আজ দেখিব তোমার কত শক্তি। যদি মানব করে সাজ বল যায় দাদা Hey,
আপনারা যেভাবে উদ্যোগী দিচ্ছেন তাতে ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আর সেই সঙ্গে সঙ্গে বাবারা যদি মাঝে মাঝে হরিধ্বনি দেন তো কত ভালো হয় বলুন। সবাই মিলে একবার দিতে হয়। একদার মন্ত্রই হলো সব থেকে বড় শক্তি। তাই সবাই মিলে একবার বাবারা হরিধ্বনি আর মায়ের একবার হরিধ্বনি দেবে। সংসার তো সবাই আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই যে যাদের হাত আছে, ঠিক আছে, ভগবান যাদের হাত দিয়েছে তারাই হাতে তালি দেবে না, যাদের না দিয়েছে তারা কি করবো? ঠিক ভিতরে আনন্দ